বাংলার গ্রাম মানেই শুধু মাঠ, নদী আর কাঁচা রাস্তা নয়। গ্রাম মানেই ঐতিহ্য, মিলেমিশে থাকা আর এক পাতিলে রান্না করা খাবারের অদ্ভুত এক টান। আজকাল আমরা অনেকে দামি খাবার খাই, রেস্টুরেন্টে বসে প্লেটে পরিবেশন করা ঝকঝকে সব আইটেম দেখি, কিন্তু কিছু খাবার আছে যেগুলো স্বাদ শুধু জিহ্বায় নয় বরং মনেও গেঁথে থাকে। ঠিক তেমনই একটি খাবার হচ্ছে এই মেন্দা। টাঙ্গাইল আর জামালপুর জেলার মানুষের কাছে এটা শুধু খাবার নয়, এটা একটা আবেগ, এটা একটা উৎসব এবং এটা একসাথে বসে খাওয়ার আনন্দ। টাঙ্গাইল এবং জামালপুর জেলার শত বছরের ঐতিহ্য খাবার হলো মেন্দা। জেলার বিভিন্ন এলাকায় এটি মিল্লি, মেন্দা, পিঠালি ইত্যাদি নামেও পরিচিত। বলা যায় সাদা ভাত দিয়ে গরম গরম মেন্দা এই অঞ্চলের মানুষের কাছে খুবই জনপ্রিয় একটি খাবার। মেন্দা রান্নার প্রক্রিয়াটাও খুবই সাধারণ। প্রথমেই দরকার হয় মাংসের। গরু বা খাসির মাংসে ভালোভাবে মশলা মাখিয়ে সাধারণ মাংসের মতোই কিছুক্ষণ রান্না করার পর পরিমাণ মতো পানি দিতে হয়। এক্ষেত্রে গরুর মাংস দিয়ে রান্না করলে একটা ভিন্ন রকমের স্বাদ পাওয়া যায়। মাঝারি বা বড় করে মাংস কেটে নেওয়া হয়, এরপর পাতিলে লবণ মরিচ দিয়ে সেটি সেদ্ধ করা হয়। এরপর চালের গুঁড়ো দেওয়া হয় এবং পর্যায়ক্রমে বিভিন্ন মশলা যোগ করার পর বাগার দিতে হয়। এভাবে কিছু সময় পর রান্না করার পর তৈরি হয়ে যায় ধোয়া ওঠা লোভনীয় মেন্দা। গরম পাতিলের মেন্দার গ্রান যে কোনো মানুষের জিভে জল এনে দিতে সক্ষম। এর প্রধান উপকরণ মাংস, চালের গুঁড়া, পেঁয়াজ, রসুন, জিরা সহ প্রায় 10 প্রকারের মশলা। সুস্বাদু এই খাবারের বিশেষত্ব হলো এটি নরম মাংস, চর্বি, হাড়, ধোয়া ওঠা গরম ভাতের সঙ্গে কলাপাতায় পরিবেশন। তবে আমাদের এলাকায় মেন্দা সম্পর্কে একটা কথা প্রচলিত আছে, নিমন্ত্রণ বাড়ির মেন্দা নাকি বাড়িতে রান্না করা মেন্দার চেয়ে বেশি মজা হয়। আমি নিজেও খেয়ে দেখেছি, একসঙ্গে অনেকের জন্য রান্না করা হলে সে স্বাদটা আসলে অতুলনীয় হয়। টাঙ্গাইল এবং জামালপুরের যে কোনো উৎসব অনুষ্ঠানে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকলে অনেক সময়ই পোলাও মাংসর জায়গায় মেন্দা আর সাদা ভাত রান্না করা হয়। আকিকা, বিয়ে, মৃত্যুবার্ষিকী, খতনা, চল্লিশা, লিল্লা, নির্বাচনী প্রচারণা সহ বিশেষ সামাজিক অনুষ্ঠানগুলোতে খাবার হিসাবে এই জামালপুরের ঐতিহ্যবাহী মেন্দা থাকা চাই। এসব অনুষ্ঠানে ধনী গরিব সবাই মাটিতে বসে কলাপাতায় গরম গরম ভাত আর সুস্বাদু মেন্দা খায় এবং কলাপাতা ছাড়া অন্য পাত্রে মেন্দার প্রকৃত স্বাদটা পাওয়া যায় না। মেন্দার প্রচলন কখন কিভাবে শুরু হয় এর কোনো সঠিক ইতিহাস না থাকলেও প্রবীণদের ভাষ্য অনুযায়ী 18 শতকের প্রথম দিকে জামালপুরের বিস্তীর্ণ চরাঞ্চল জুড়ে উত্তরবঙ্গ এবং এর আশপাশের এলাকা থেকে মানুষ এসে বিচ্ছিন্ন জনবসতি গড়ে তোলে। সে সময় ইংরেজ শাসনামলে গ্রাম্য সামাজিক অনুষ্ঠানে বিভিন্ন খাবার দিয়ে আপ্যায়ন করা হতো। ধারণা করা হয় সে সময় মেন্দা এক বিশেষ খাবার হিসেবে মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে। গরম ভাতের উপর ঝরঝরে মাংস হাসি মুখে মানুষকে বেড়ে দেওয়া হচ্ছে এবং মানুষের মুখে ফুটেছে তৃপ্তির হাসি। মেন্দার দাওয়াত খাওয়া শেষ করে ভরপেট খাওয়া আর ভরপুর মন নিয়ে আমি আর বন্ধু শরীফ একটা ভ্যানে চেপে ধীরে ধীরে ফিরে চলেছি বাড়ির উদ্দেশ্যে। দুই বন্ধু মিলে মেন্দার দাওয়াত খেয়ে আজকে আমাদের মনটাও ভরে গেল। এটাই আমাদের টাঙ্গাইল এবং এটাই আমাদের ঐতিহ্য। ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। সেই সাথে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। সেই সাথে এরকম ভিডিও পেতে আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, সেই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।